হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কৌশিক মজুমদার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি জিআই বা রিজনিং এর একটি পার্ট। আমরা জিআই বা রিজনিং যেটি আছে সেটি টোটালি চ্যাপ্টার ওয়াইজ শেষ করব। তো চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন নিয়ে আপনাদেরকে বোঝাবো এবং সেই কোশ্চেনগুলো একদম পুরো আপনাদের বুঝিয়ে একদম পুরো এমন ভাবে প্রস্তুত করে দেবো যাতে পরীক্ষা হলে যদি সেই ধরনের কোশ্চেন আসে তাহলে যাতে আপনাদের নিজের যে চিন্তা ভাবনা, নিজের যে জ্ঞান বুদ্ধি সেটি দিয়ে সেই কোশ্চেনগুলোকে যাতে সলভ করতে পারেন। তো সেইভাবে কিন্তু আপনাদেরকে করাবো। তো পার্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আপনাদেরকে করাবো। সামনেই বিভিন্ন পরীক্ষা আসছে, সেই পরীক্ষাগুলোতে কিন্তু জিআই একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো আজকের চ্যাপ্টার আমরা যেটি করব সেটি হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ পরীক্ষাতে সবসময় এসে থাকে, অর্থাৎ জিআই যদি মোটামুটি 25টি কোশ্চেন থাকে তার মধ্যে একটি থেকে দুটি কিন্তু নাম্বার সিরিজ থাকে। তো নাম্বার সিরিজ একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নাম্বার সিরিজ নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিরিজের বিভিন্ন পার্ট নিয়ে। আমরা মোটামুটি এখানে আপাতত 3টি কোশ্চেন এখানে লিখেছি এবং তারপরে আরো কোশ্চেন গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো পরপর করে এক এক করে একদম পুরো দেরি না করে, বিভিন্ন কথা না বলে দেরি না করে শুরু করব ভিডিওটি। আর আরেকটি কথা, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখব এখানে নাম্বার সিরিজটি আছে যে বিভিন্ন নাম্বার দেওয়া থাকে পরপর করে এবং নাম্বারের শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ বিভিন্ন নাম্বার। দেখুন এখানে 1 নাম্বার কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন। এখানে 1 নাম্বার কোশ্চেনে 2, 7, 15, 26, 40, 57 এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এই সিরিজটি শেষ করতে হবে। এই সিরিজটি শেষ করতে হবে। তো এটির পরপর কি হবে, তো এখানেও পরেরটাও ঠিক এরকম আছে, 240, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 120, তারপরে 40, 10, 2, এইভাবে পরপর আছে। তো এক এক করে বিভিন্নগুলি আমি শেষ করব। তো প্রথমে দেখুন, প্রথমে আপনাকে যেটা দেখতে হবে সেটি হচ্ছে এখানে আমাদেরকে নাম্বার সিরিজে একটি জিনিস দেখতে হয়, সেটি হচ্ছে দুটি নাম্বারের মধ্যে গ্যাপ। দুটি নাম্বারের মধ্যে গ্যাপ যখন আমরা বুঝতে পারবো যে দুটি নাম্বারের মধ্যে গ্যাপটা কি আছে, তখনই আমরা এই জিজ্ঞাসা চিহ্ন পার্টটি কিন্তু শেষ করতে পারবো। তো দুটি নাম্বারের গ্যাপটা কি দেখবো, 2 এবং 7 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 5, আমরা লিখে নিই। 7 এবং 15 মাঝখানে গ্যাপ হচ্ছে 8, 15 এবং 26 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 11, 26 এবং 40 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 14, আর 40 এবং 57 মাঝখানে গ্যাপ হচ্ছে আপনার 17। তো এটি হলো, এবার 57 আর এটার মাঝখানে কিছু একটা গ্যাপ হবে। তো এটি আমাদেরকে বের করতে হবে। কিন্তু দেখুন এখানে এই গ্যাপে কি আমরা কোনো কিছু বুঝতে পারছি যে 5, 8, 11, 14 মানে এই করে গ্যাপ করে যদি প্রতিটা মাঝখানে 5 5 করে গ্যাপ থাকতো তাহলে আমি এখানে পরের সংখ্যাটি বসিয়ে দিতে পারতাম, কিংবা প্রতিটি মাঝখানে 8 করে গ্যাপ থাকলে আমরা পরের সংখ্যাটি বসিয়ে দিতে পারতাম। কিন্তু দেখুন প্রতিটি সংখ্যায় ডিফারেন্স। এইবার দেখুন আমাদেরকে দেখতে হবে যে এই সংখ্যাগুলি, যে সংখ্যাগুলি বেরিয়েছে গ্যাপের সংখ্যাগুলি, এর মধ্যে আবার কি ডিফারেন্স আছে, অর্থাৎ 5 ও 8 এর মধ্যে কত ডিফারেন্স। এখানে দেখুন 3 ডিফারেন্স। 8 ও 11 এর মধ্যে কত ডিফারেন্স, 3 ডিফারেন্স। 11 ও 14 এর মধ্যে কত ডিফারেন্স, 3 ডিফারেন্স। 14 ও 17 এর মধ্যে কত ডিফারেন্স, 3 ডিফারেন্স। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু মিলে গেল, এখানে সবকটির ক্ষেত্রে কিন্তু 3 3 করে ডিফারেন্স। তো 17 আর এই যে সংখ্যাটি হবে, এই সংখ্যার মাঝখানে 3 ডিফারেন্স হবে। তার মানে 17 এর সাথে 3 যোগ করলে 20 হয়। তার মানে 20 মানে 17 আর 20 মাঝখানে 3 ডিফারেন্স হবে। তাহলে এখানে 20 বেরিয়ে গেল, অর্থাৎ 57 আর এই সংখ্যার মাঝে যে বিয়োগফল সেটি কিন্তু 20। অর্থাৎ 57 সাথে কত যোগ করলে 20 হয়, 57 সাথে 20 যোগ করলে কত হয়, 57 সাথে 20 যোগ করলে হয় 77। তো এই সংখ্যাটি দাঁড়াবে 77। এই জিজ্ঞাসা চিহ্নটি হচ্ছে 77। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 2 এর সাথে গ্যাপ 5, 7 এর সাথে 15 গ্যাপ 8, 15 সাথে 26 এর গ্যাপ 11, 26 এর সাথে 40 এর গ্যাপ হচ্ছে 14, 40 এর সাথে 57 এর গ্যাপ হচ্ছে 17, 57 সাথে 77 এর গ্যাপ হচ্ছে 20। তো এটি কেন 20 হবে, কারণ 5 এর সাথে 8 এর গ্যাপ 3, 8 এর সাথে 11 এর গ্যাপ 3, 11 এর সাথে 14 এর গ্যাপ 3, 14 এর সাথে 17 এর গ্যাপ 3 এবং 17 এর সাথে 20 এর গ্যাপ 3। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কিন্তু বের করতে হবে। এর পরের কোশ্চেনটি দেখবো 240, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 120, তারপরে 40, তারপরে 10, তারপর হচ্ছে। এইবার আমাদের গ্যাপটি বুঝতে হবে। এই গ্যাপটি একটু অন্য ধরনের, এটাকে আমাদের অন্যভাবে করতে হবে, এটাকে আমাদের উল্টো ভাবে করতে হবে। 2 এর সাথে কত গুণ করলে 10 হয়, 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়।
এটা আমাদের গুণ করে করতে হবে, এটি নিজের বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে বের করতে হবে পরীক্ষা হলে, কারণ একদম যে হুবহু কমন আসবে তার কিন্তু কোনো মানে নেই, এখানে আপনার বুদ্ধিমত্তা দিয়ে বের করতে হবে। তো 2 এর সাথে কত গুণ করলে 10 হয়, 5 গুণ করলে, আর 10 এর সাথে কত গুণ করলে 40 হয়, এটি 4 গুণ করলে, 40 এর সাথে কত গুণ করলে 120 হয়, এটি হচ্ছে 3 গুণ করলে, 120 সাথে কত গুণ করলে এটা হয়, এবং এটার সাথে কত গুণ করলে 240 হয়। এইবার দেখুন নিচে আমাদের একটি সংখ্যা বেরোচ্ছে, এই সংখ্যাটি কি ইন্ডিকেশন দিচ্ছে, 5, তারপরে 4, তারপরে 3, তারপরে নিশ্চয়ই 2 হবে, তারপরে নিশ্চয়ই 1 হবে, এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে পরের সংখ্যাগুলি, আস্তে আস্তে আশা করা যায় এইভাবেই কমবে, কারণ এখানে 5 গুণ, প্রথমবার 5 গুণ হচ্ছে 10 হচ্ছে, তারপর 4 গুণ হচ্ছে 40 হচ্ছে, তারপর 3 গুণ হচ্ছে 120 হচ্ছে, তারপর নিশ্চয়ই 2 গুণ হবে, অর্থাৎ 120 সাথে 2 গুণ হবে, 120 সাথে 2 গুণ করলে কত হয় 240, এবার 240 এর সাথে নিশ্চয়ই 1 গুণ হবে, 240 এর সাথে 1 গুণ করলে কত হয় 240 হয়, তার মানে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কিন্তু 240 হবে। তো 240 এটি কিন্তু সঠিক উত্তর, এটি সঠিক উত্তর হবে 240, কারণ এটি 5, 4, 3, 2, 1 প্রতিটি কিন্তু গুণ হচ্ছে, তার লাস্টের সংখ্যা থেকে কিন্তু গুণ হতে থাকছে। তো এই অঙ্কটি কিন্তু এই যে জিআইটি এটি কিন্তু এইভাবে করতে হবে। তো আপনাদের কিন্তু বুঝতে হবে পরীক্ষা হলে যে না এরকম ভাবে ভেবে রাখলে হবে না যে এটি কমন চলে আসবে, তো এইভাবে কিন্তু আপনাদের আসবে, মাথায় বুদ্ধিমত্তার সাথে কিন্তু এটি করতে হবে, জাস্ট আপনাদেরকে শিখিয়ে দেওয়া, যে হিন্টস দেওয়া যে কিভাবে কিভাবে হতে পারে। পরে কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন, দেখুন অনেকগুলো সংখ্যা আছে এবং মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, প্রথমে 1 আছে, 3 আছে, 3 আছে, 6 আছে, 7 আছে, 9 আছে, জিজ্ঞাসা চিহ্ন 12, 21, 15। তো এইবার আমাদেরকে কি করতে হবে, এতগুলো যখন সংখ্যা থাকবে তখন আপনাদেরকে একটি জিনিস বুঝে নিতে হবে, সেটি হচ্ছে এই সংখ্যার মাঝে কিন্তু একটা একটা করে যদি আমরা ছেড়ে 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 করি তখন কিন্তু আমাদের একটি সুবিধা হবে, অর্থাৎ আমি প্রথমে 1 নেব, 3 নেব, 7 নেব, এই সংখ্যাটি নেব, এই সংখ্যাটি নেব, এবং পরে এই সংখ্যাটি নেব, এই সংখ্যাটি নেব, এই সংখ্যাটি নেব, এই সংখ্যাটি নেব, এবং এই সংখ্যাটি নেব, অর্থাৎ একটি একটি করে গ্যাপ করে করে নিচ্ছি। দেখুন আমি এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তাই এই টিক চিহ্ন মার্কা এই চিহ্নটি আমি নিচ্ছি না, যেহেতু এটাতে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই অর্থাৎ সবকটি সংখ্যা আছে, সেহেতু আমি এখানে সংখ্যার গ্যাপগুলি দেখে নিই, সংখ্যার গ্যাপগুলি আমাদেরকে দেখে নিতে হবে। তো সংখ্যার গ্যাপগুলি দেখে নিই, তো 3 আর 6 এর গ্যাপ কত, 3 আর 6 এর গ্যাপ 3, 6 আর 9 এর গ্যাপ কত 3, সেই আগের অঙ্কের মতো প্রথমটার মতো বেরোচ্ছে। 9 এবং 12 গ্যাপ কত 3, 12 এবং 15 গ্যাপ কত 3, একটি করে সংখ্যা কিন্তু মাঝখানে আমরা ছেড়ে দিয়েছি অলরেডি, প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা, পঞ্চম সংখ্যা, সপ্তম সংখ্যা, নবম সংখ্যা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। তো দ্বিতীয় সংখ্যা, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং দশম সংখ্যা নিয়ে দেখি প্রতিটির মাঝখানে কিন্তু 3 3 3 3 করে গ্যাপ। তো এখানেও যদি আমরা দেখি এখানে আমরা গ্যাপ কত দেখতে পাবো, 1 ও 3 এর মাঝখানে গ্যাপ কত 2, 3 ও 7 এর মাঝখানে গ্যাপ কত 4, 7 ও এই সংখ্যার মাঝখানে গ্যাপ কত জানি না, আর এই সংখ্যা এবং 12 এর মাঝখানে গ্যাপ কত জানি না, না এই সংখ্যা এবং 21 এর মাঝখানে গ্যাপ কত আমরা জানি না। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে 2 এর পরে 4 বাড়ছে, এবার যদি এই সংখ্যার সাথে যদি 6 বাড়িয়ে দিই, অর্থাৎ 2 এর পরে এই গ্যাপটি 2 ছিল, 1 ও 3 এর গ্যাপটি 2 ছিল, এবং 3 ও 7 এর গ্যাপটি হচ্ছে 4, এবং 7 ও এই গ্যাপটি যদি আমি 6 বাড়িয়ে দিই, অর্থাৎ 7 এর সাথে 6 যোগ করি, যদি 13 করি তখন এটি 13 দাঁড়াচ্ছে, এবং এটির গ্যাপটি এই 13 আর 21 এর গ্যাপের মধ্যে যদি আমাদের 8 হয় কিনা দেখি, তো 13 আর 21 8 হচ্ছে গ্যাপ, অর্থাৎ এই যে গ্যাপটি 2 2 2 2 করে বাড়ছে, অর্থাৎ 2 এর যে মাল্টিপল সেটি হচ্ছে, অর্থাৎ 1 ও 3 এর মধ্যে 2 বাড়ছে, 4 3 ও 7 এর মাঝখানে 4 বাড়ছে, 7 ও এই সংখ্যার মাঝখানে বাড়ছে কত 6 বাড়ছে, অর্থাৎ এই সংখ্যাটি কত হচ্ছে, এই সংখ্যাটি দাঁড়াচ্ছে 13, এই সংখ্যাটি এই জিজ্ঞাসা চিহ্ন সংখ্যাটি হচ্ছে 13, এই 13 আর 21 এর মাঝখানে কত বাড়ছে 8 বাড়ছে, মানে আমাদের লজিক ঠিক আছে, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সংখ্যাটি হচ্ছে 13। এরপরে পরের কোশ্চেনগুলি আমরা দেখব, পরের কোশ্চেনটি কি আছে, এর পরের কোশ্চেন, পরের 4 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেন আমরা দেখব। 4 নাম্বার কোশ্চেনটি আরআরবি 2005 এ এসেছিল, এটি কিন্তু একটু টাফ কোশ্চেন, একটু কঠিন কোশ্চেন, তো দেখব। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি আছে। 3 আছে, 4 আছে, 10 আছে, 32 আছে, 134 আছে, 685 আর 4116। এখানে কোশ্চেনে আছে যে
কোনটি ভুল আছে, এর মধ্যে জিজ্ঞাসা চিহ্ন কোথাও দেওয়া নেই, কিন্তু বলা আছে যে কোনটি ভুল আছে, এখানে কোনটি ভুল আছে। তো এটি আমরা কি করে বের করব? এখানে আমরা দেখি এখানকার যে গ্যাপটি হচ্ছে এটি 1 হচ্ছে, এখানকার গ্যাপ হচ্ছে 6 হচ্ছে, এখানকার গ্যাপ মোটামুটি দাঁড়াচ্ছে 22, এখানকার গ্যাপ ওরকমই 104। তো এইভাবে গ্যাপ মোটামুটি বেরোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটি একটু অন্যভাবে হবে, এটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটি কিভাবে হবে, এই গ্যাপগুলি বের করলে কিন্তু আপনাদের হবে না। এখানে 3 এর সাথে কিছু গুণ করতে হবে, কারণ দেখুন এই সংখ্যাটি এটি গ্যাপ বের করার জন্য না, এটি কিন্তু গুণ করে, যেহেতু এখানে সংখ্যাটি অনেক বড় সেহেতু মনে করবেন যে 3 এর সাথে নিশ্চয়ই কিছু গুণ গুণ করে করে এগুলোই কিন্তু ওই সংখ্যাতে পৌঁছানো যাবে। তো সেটি আপনাদেরকে বুঝতে হবে। 3 এর সাথে 1 গুণ করে 1 যোগ করতে হবে। 3 এর সাথে 1 গুণ করে 1 যোগ করলাম, কত হলো? 4 হলো। 3 কে 3 যোগ 1 অর্থাৎ 4 হলো। এবার 4 এর সাথে যেহেতু 4 বেরিয়েছে, 4 এর সাথে 2 গুণ করে 2 যোগ করতে হবে। 4 এর সাথে 2 গুণ করলাম, কত হলো? 4 এর সাথে 2 গুণ করলাম, 4 দুগুণী 8 যোগ 2 10 হলো। 10 এর সাথে 3 গুণ করে 3 যোগ করতে হবে। তারপরে এই সংখ্যাটির সাথে 4 গুণ করে 4 যোগ করতে হবে, এইভাবে বাড়তে থাকবে। তারপরে এই সংখ্যাটির সাথে 5 গুণ করে 5 যোগ করতে হবে, আর এই সংখ্যাটির সাথে 6 গুণ করে 6 যোগ করতে হবে। তো এইভাবে এই টোটাল সিরিজটি হবে, যেহেতু পরীক্ষায় এসে এত সহজ দেবে না। তো এখানে আমরা প্রথমটি বের করলাম, 3 এর সাথে 1 গুণ করে 1 যোগ করলাম, 4 হলো। 4 এর সাথে 2 গুণ করে 2 যোগ করলাম, 10 হলো। 10 এর সাথে 3 গুণ করে 3 যোগ করছি, দেখুন এখানে 32 লেখা উঠছে, কিন্তু এখানে 32 হবে না। 10 এর সাথে 3 গুণ করে 3 যোগ করলে হবে 33 সংখ্যাটি হবে। এবার 33 এর সাথে 4 গুণ করুন, 4 গুণ করে 4 যোগ করলে কত হবে? 33 এর সাথে 4 গুণ করলে হয় 132, তার সাথে 4 যোগ করলে হয় 136। 136 এর সাথে 5 গুণ করলে হয় 680, তার সাথে 5 যোগ করলে হয় 685। 685 এর সাথে 6 গুণ করলে হয় 4110, তার সাথে 6 যোগ করলে হয় 4116। তো সবকটি বেরিয়েছে, এটা ব্যতীত অর্থাৎ এটা ছাড়া, অর্থাৎ 32টি এখানে ভুল আছে, এখানে হবে 33 এখানে বসিয়ে দিলে বাকি সব ইকুয়েশন গুলো কিন্তু এখানে মিলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, এটি একটু টাফ কোশ্চেন ছিল, পরেরটি আবার একটু সহজ আছে, এটি দেখলে বুঝতে পারবেন। এটিও ঠিক একই, যে এখানে কোথায় ভুল আছে, এই সংখ্যাগুলির মধ্যে কোথায় ভুল আছে। 5, 8, 15, 20, 29, 40, 53, এখানে কোথায় ভুল আছে। এখানে দেখুন, আমরা এখানে যেহেতু ছোট সংখ্যা আছে এখানে গ্যাপ বের করব, উপরেরটাই গ্যাপ বের করা বেকার হয়েছে, গ্যাপ বের করার দরকার নেই। এখানে কিন্তু আমরা গ্যাপ বের করব যেহেতু ছোট সংখ্যা আছে। তো 5 আর 8 এর গ্যাপ কত? 3 আর 15 গ্যাপ কত? 3 আর 15 গ্যাপ হচ্ছে 7। 7 আর 20 গ্যাপ কত? 7 আর 20 গ্যাপ হচ্ছে 5। 20 আর 29 এর গ্যাপ কত? 29 এর গ্যাপ হচ্ছে 9। 29 আর 40 এর গ্যাপ কত? 11। 40 আর 53 এর গ্যাপ কত? 13। দেখুন এখানে কোথাও যেন একটু গড়বড় মনে হচ্ছে। 3 এর পরে 7, তারপরে আবার 5 চলে আসলো, তারপরে 9, 11, 13। এইবার বিষয়টি হচ্ছে এখানে দেখুন, আমি যদি প্রথম কটা বাদ দিয়ে দিই তাহলে 9, 11, 13 একটা রিদমে আছে। 9, 11, 13 অর্থাৎ যে মৌলিক সংখ্যাগুলি আছে, অর্থাৎ অড নাম্বার যেগুলি আছে, বিজোড় সংখ্যাগুলি, মৌলিক সংখ্যা না, বিজোড় সংখ্যাগুলি যেগুলি আছে সেগুলি হচ্ছে গ্যাপ, অর্থাৎ 9 এর গ্যাপ, 11 গ্যাপ, 13 গ্যাপ, এভাবে গ্যাপ করে। তাহলে 9 এর আগের গ্যাপটা কত? এখানে নিশ্চয়ই 7 হওয়া উচিত ছিল, তার আগের গ্যাপটা এখানে নিশ্চয়ই 5 হওয়া উচিত ছিল, আর তার আগের গ্যাপটা এখানে তো 3 আছে। অর্থাৎ এই দুটোর মধ্যে সমস্যা হয়েছে, তার মানে 5 আর 3 এর 8 এর গ্যাপ হচ্ছে 3, 8 আর এখানকার গ্যাপটা হচ্ছে 5 হওয়া দরকার। 8 আর এই পরের সংখ্যাটি, এই সংখ্যাটির গ্যাপটি কিন্তু হচ্ছে 5 হওয়া দরকার। 8 এর সাথে 5 যোগ করলে কত হয়? 8 এর সাথে 5 যোগ করলে হয় 13। তো 13 এর সাথে 7 যোগ করলে কত হয়? 13 আর 20 এর গ্যাপ কিন্তু সেই 7 বেরিয়ে গেল, সেই 13 আর 20 এর গ্যাপ কিন্তু 7, অর্থাৎ সঠিক হবে। আমি যদি এখানে 13 বসাই 15 এর জায়গায়, তাহলে কিন্তু এই যে ইকুয়েশনটি 3, 5, 7, 9, 11, 13, এই যে অড নাম্বারের যে সিরিজটি, এটি কিন্তু সঠিক হবে। তো এটি হচ্ছে রং অ্যান্সার, অর্থাৎ এখানে 15 জায়গায় 13 উত্তর হবে।
তো আশা করি ভিডিওগুলি আপনার ভালো লাগবে। এরকম ধরনের আমরা অন স্ক্রিনে এসে ভিডিও আপনাদের জন্য বানাবো। তো ভিডিওগুলি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এরকম ধরনের ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারবো না। আর এগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সবসময় কাজে লাগবে এবং সারা বছর কাজে লাগবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। পড়াশোনা করুন, অবশ্যই চাকরি পাবেন। ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স अगेन এন্ড বাই।